ওকে, এবার এখানে আমরা দেখি 7 নম্বরটা বলতেছে ক্যালকুলেট ভিএক্স ইন দ্য সার্কিট ইউজিং সোর্স ট্রান্সফরমেশন। ঠিক আছে, তাহলে এখানে এটা সোর্স ট্রান্সফরমেশন দিয়ে ভিএক্স নির্ণয় করতে হবে। ভিএক্স মানে এই 10 ওহমের অ্যাক্রসে যে ভোল্টেজ। তার মানে ডিসিতে আমরা যে সোর্স ট্রান্সফরমেশন দেখছিলাম ওখানে কি ছিল যে ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে যেটা থাকে সেটা প্যারালাল লাগাইলে আমরা কারেন্ট সোর্স করি, মানে যেভাবে ওখানে যা করতাম এখানে তাই করা লাগবে। হ্যাঁ, তাই করে আমরা একটা সিঙ্গেল সোর্সে এটাকে নিয়ে এসে তারপরে দেখা যাচ্ছে এটা আমরা ভিএক্সটা নির্ণয় করবো। তাহলে যেহেতু এখানে আমাদের ভিএক্সটা 10 ওহমের অ্যাক্রসে, আমরা এই 10 ওহমকে কোনোভাবেই চেঞ্জ করবো না, ওটাকে আমরা ঠিকঠাক রাখবো। ঠিক আছে, এটাকে আমরা ফিক্সড রাখবো। তাহলে এখন যদি আমরা এই সার্কিটটাকে রিড্র করি, যদি আমরা এই ভোল্টেজ সোর্সটাকে কারেন্ট সোর্স বানাই তাহলে জিনিসটা দেখতে কিরকম হবে। আচ্ছা একটু দাঁড়া, 1 মিনিট। ওকে, তাহলে এখানে যদি আমরা হচ্ছে ভোল্টেজ সোর্সটাকে কারেন্ট সোর্সে কনভার্ট করি তাহলে কি করব, ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে যেটা থাকবে সেটা আমরা কারেন্ট সোর্সের সাথে প্যারালালে দিয়ে দেবো, তাই না? তাহলে এটাকে আমরা কারেন্ট সোর্স বানাবো। তাহলে এই কারেন্ট সোর্সের ভ্যালু কত হবে, এইটা ডিভাইডেড বাই 5, তার মানে 4 অ্যাঙ্গেল মাইনাস 90 হয়ে যাবে। এটা হয়ে যাবে 4 অ্যাঙ্গেল মাইনাস 90। ওকে, তাহলে এই 5 ওহম এখন এর প্যারালালে চলে আসবে। এটা হলো 5 ওহম। আর এর বাকি যা এখানে প্যারালালে যেরকম ছিল, এক মিনিট। এটার সাথে সিরিজে ছিল, তাহলে এটা ছিল, এটা হলো 10, এর অ্যাক্রসে আছে আমাদের ভিএক্স লাগবে, এটা 5, এটা হলো 3, এটা হলো জে 4, এটা কত 4, এটা হলো মাইনাস জে 13। আচ্ছা, তাহলে এখন আমরা যেহেতু এর অ্যাক্রসে ভিএক্স নির্ণয় করব, তাহলে এইগুলাকে আমরা চেঞ্জ করতে পারবো না। হ্যাঁ, তাহলে আমরা চেঞ্জ করব কোনটা, আমরা এই যে প্যারালালে আছে এখানে যেগুলা, এগুলাকে আমরা ইকুইভ্যালেন্ট করে ফেলি এই তিনটাকে। তাহলে এদেরকে ইকুইভ্যালেন্ট করলে আমরা কত পাবো, এখানে আমরা এখানে ইকুইভ্যালেন্ট কত হবে, 5 এর সাথে 3 প্লাস জে 4 প্যারালাল, তার মানে 5 প্যারালাল 3 প্লাস জে 4। তাহলে এটা কত পাবো, ওই 5 ইন্টু, আমরা একবারে ক্যালকুলেটরে করি সময় বাঁচবে। তাহলে এটা আসবে হলো কত, উপরে থাকবে 5 ইন্টু 3 প্লাস 4 জে, আর নিচে আসবে হলো 5 প্লাস 3 প্লাস 4 জে। আচ্ছা, এটা আসলে 2.5 প্লাস 2.5 প্লাস জে 1.25 না, 1.25। ওকে, তাহলে এখন আমরা এটাকে আবার রিড্র করি। তাহলে এই সার্কিটকে আঁকাইলে আমরা কত পাবো, এই যে আমাদের সেই কারেন্ট সোর্স, আর এর সাথে হচ্ছে প্যারালালে থাকবে এটা, একটা রেজিস্ট্যান্স আছে আর একটা রিঅ্যাক্ট্যান্স আছে। তার মানে এটা সেই 2.5, এটা হলো জে 1.25, আর এই তিনটা আমরা এইভাবে রেখে দিই। তাহলে এখানে এটা কিরকম থাকছে, এটা সিরিজ আকারে দিই। হ্যাঁ, এই এর সাথে একটা ক্যাপাসিটর, এখানে আরেকটা রেজিস্ট্যান্স। আচ্ছা, এগুলা ভ্যালু আমি আর লিখলাম না, আমাদের এগুলা যা আছে তাই থাকবে। এর অ্যাক্রসে থাকবে ভিএক্স। এখন এইখানে আমাদের যে কারেন্ট সোর্স ছিল এটা কত ছিল, এটা ছিল হলো 4 অ্যাঙ্গেল মাইনাস 90। ঠিক আছে, 4 মাইনাস 90। এবার আমরা এই সার্কিটটা আরেকবার ড্র করি, এখানে ড্র করি। তাহলে এখন আমরা আবার এই কারেন্ট সোর্সটাকে যদি ভোল্টেজ সোর্সে কনভার্ট করি, তাহলে এই যে এই ইম্পিডেন্সটা কি হবে, আবার এর সাথে সিরিজে চলে যাবে না? আর এই ভোল্টেজ সোর্সের ভ্যালু কত হবে, তখন এটা হয়ে যাবে হলো, ওই যে ভোল্টেজ সোর্সটা আমরা পাবো সেটার ভ্যালু হবে 4 অ্যাঙ্গেল
-90 এর সাথে গুণ করবো আমরা, এই যে এইটা 2.5 প্লাস জে 1.25, মানে ডিসিতে যা করছিলাম তাই, এখানে শুধু আমরা ইম্পিডেন্স দিয়ে গুণ করবো। তাহলে এখন এটা দিয়ে গুণ করে আমরা দেখবো কি আসে। ওকে, তাহলে এটা ছিল কত, এইটার সাথে আমরা গুণ করবো হচ্ছে 4 -90, তাহলে এটা হচ্ছে 5 - 10 জে, যেহেতু এটা সোর্স আমরা ফেজার ফর্মে লিখি, তাহলে এটা হচ্ছে 11.18 -63.43, আচ্ছা এটা থাক। তাহলে এখন আমরা দেখি, আমরা আবার এখানে একটা ভোল্টেজ সোর্স নিয়ে নিব। তাহলে সেই সোর্সের ভ্যালু কত হচ্ছে 11.18 -63.43, 11.18 অ্যাঙ্গেল হচ্ছে মাইনাস, একটু বড় করে লিখি, এদিকে প্লাস এদিকে মাইনাস, তাহলে এটা হচ্ছে 11.18 আর অ্যাঙ্গেল হচ্ছে মাইনাস 63.44 দিলাম, 63.44, ঠিক আছে। আচ্ছা এবার আমরা কি করব, তাহলে আবার এই ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স যেটা আছে এটাকে আবার এর সাথে সিরিজে লাগাই দিব। তাহলে কত হবে 2.5 জে 1.25, এর সাথে আবার এই যে রেজিস্ট্যান্স গুলো আছে কত, এই রেজিস্ট্যান্স এখানে লাগবে, এর সাথে ক্যাপাসিটর, এর সাথে আবার রেজিস্ট্যান্স। এবার আমাদের এটাকে একটা সিরিজ, সিম্পল সিরিজ সার্কিট হয়ে গেছে না। এর একটা হচ্ছে আমাদের সেই ভি নট ভি এক্সটা আছে, তাহলে আমরা ভ্যালুগুলো বসাই। তাহলে এটা ছিল হলো 2.5, এটা হলো জে 1.25, এই রেজিস্ট্যান্সের ভ্যালু কত ছিল, রেজিস্ট্যান্সের ভ্যালু ছিল হচ্ছে 4, তাহলে এটা আমরা দিলাম 4, এই ক্যাপাসিট্যান্স ছিল হলো -J13, ওকে। আর ভিএক্স ছিল কত ওহমের অ্যাক্রসে, 10 ওহম। তাহলে এখন এখানে আমরা ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করতে পারি, অথবা কারেন্ট বের করে আহ, এই ভিএক্স টা দিয়ে গুণ করতে পারি। তাহলে ধরলাম যে এই দিকে এই সার্কিটে কারেন্ট ফ্লো করবে, সেক্ষেত্রে তাহলে আমরা আই কত পাবো, আই সমান আমরা পাবো, এখানে সোর্স আছে হচ্ছে 11.18 অ্যাঙ্গেল -63.44, আর যত ইম্পিডেন্স আছে সব যোগ করে দেবো। তাহলে এটা কত 2.5 প্লাস জে 1.25 প্লাস 4, 4, তারপর আছে -J3, তারপর আছে +10, জিরো লিখে ফেলছিলাম। তাহলে এখানে হলো 10। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ভাই শাহিন, তাহলে এটুকু ক্লিয়ার, জি ভাই। এটা সহজ আছে। আচ্ছা, তাহলে এখন আমরা এই যে এখানে জাস্ট ক্যালকুলেশনটা করব, আই সমান এই যে ভোল্টেজ বাই টোটাল ইম্পিডেন্স, এটাই আমি লিখতেছিলাম। তাহলে এটাকে ভাগ করব কত দিয়ে, এখানে নিচে যা আছে 2.5 প্লাস হলো 1.25 জে প্লাস হলো 4 -3 জে, আর তারপরে কত আছে +10, আচ্ছা এটা 3 না 13, ও এটা 13 জে হবে, হ্যাঁ এটা আমি ভুল লিখছি। আচ্ছা এটা হলো -13 জে,
ওকে, তাহলে এইটা হবে হলো 13 যে বাজেনে স্ক্রিনে দেখা যায় না। আচ্ছা, তাহলে এই আমরা আই এখানে পাইলাম হলো এত। আজকে নেট খুবই ডিস্টার্ব দিচ্ছে সারাদিন। আচ্ছা, এটা 0.55 আর অ্যাঙ্গেল হচ্ছে -27.97। তাহলে এটা হচ্ছে স্ক্রিন পয়েন্ট, স্ক্রিন ক্লিয়ার না? দেখাই যায় না গেছে। এখন ব্ল্যাক হয়ে গেছে দেখাই যাচ্ছে না, পুরো পুরো ব্ল্যাক। আমার নেটের এখানে। খুবই ডিস্টার্ব। আচ্ছা, এইটাই থাক আজকে, এই মাত্র জাস্ট একটু দেখ, এইটুকু রেকর্ডিং দেখে নিস অল্প কিছুক্ষণ। আচ্ছা, এখানে আছে হলো আমরা আই এটা পেলাম, এখন হচ্ছে ভি এক্স পাবো হলো 10i। জাস্ট এটাকে 10 দিয়ে গুণ করলে আমরা হয়তো 5.5 পাবো, যেহেতু রেজিস্টার ওই অ্যাঙ্গেল যা আছে তাই থাকবে। এটাই হলো অ্যান্সার। আচ্ছা, নেটের যেহেতু খুবই সমস্যা, এখন কি একটু দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না? জি ভাই, এখন দেখা যাচ্ছে আমার। ফেরদৌস দেখতে পাচ্ছিস? আচ্ছা, এটা কি দেখা গেল, এই যে ভিএক্স সমান 10i, এটা জাস্ট এই যে কারেন্টটাকে আমরা 10 দিয়ে গুণ করছি, তাহলে 5.5 হয়। 0.55 কে 10 দিয়ে গুণ করলে 5.5, আর অ্যাঙ্গেল যা থাকবে তাই। ঠিক আছে, যেহেতু রেজিস্টার অ্যাঙ্গেল চেঞ্জ হয়নি। এটা হলো অ্যান্সার। তাহলে এই গেল সোর্স ট্রান্সফরমেশন, ডিসির মতোই, শুধু আমরা এখানে ইম্পিডেন্স নিয়ে কাজ করব। আর এই থেভনিন আমি আগেই পড়াই দিছি, তাও এখানে আমি দুইটা ম্যাথ তুলে দিছি প্র্যাকটিসের জন্য। ঠিক আছে, এখানে বলছে ডিটারমাইন দ্য থেভনিন ইকুইভ্যালেন্ট অফ দ্য সার্কিট অ্যাজ সিন ফ্রম দ্য টার্মিনালস এ টু বি। এটা আমি গত ক্লাস নোটে যেটা ছিল ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার করার সময় আমরা কিন্তু থেভনিন থিওরেম অটোমেটিক্যালি করে ফেলছি, সেটা আমি আর পড়াবো না, এটা হোমওয়ার্ক, এই ম্যাথগুলো নিজেরা প্র্যাকটিস করে নিই। ঠিক আছে, আর তারপরে আছে হলো দেখি, এটাও সেম, এটা হলো নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট। আচ্ছা, তাহলে নর্টন কি হয়, নর্টনে আমরা এই লোডটাকে তুলে ফেলে কি করি, এটাকে শর্ট করে দিই, জানেন? এটাকে শর্ট করে এর দিককার আইএন বের করি, আর হচ্ছে আরটিএইচ বের করি। এই আরটিএইচ মানেই হয় আরএন। এটাও হোমওয়ার্ক। এগুলো সব ডিসির মতোই, শুধুমাত্র রেজিস্ট্যান্সের জায়গায় ইম্পিডেন্স আসবে, এই, আর কোনো চেঞ্জ নাই। ঠিক আছে, এখানে কোনো ডিপেন্ডেন্ট সোর্সও নাই, সো এগুলো ইজি হবে। আচ্ছা, আর ম্যাথ নাই আমাদের, এই দুইটা ব্যাচে ছিল। আজকে আমি ভাবছিলাম থ্রি ফেজ সার্কিটের থিওরি দেখাবো, কিন্তু নেটের যে অবস্থা। আজকে থাক ভাই, মানে এটা আপনি কথা বললে মাঝে মাঝে শোনা যাচ্ছে, মাঝে মাঝে শোনা যাচ্ছে না। ওটাই বলতেছি। আচ্ছা, আজকে তাহলে থাক, এইটুকুই। আজকে কি বার? ঠিক আছে। আচ্ছা, কালকে তোরা ক্লাস করবি একটু, কালকে ফ্রি আছিস? জি ভাই। তাহলে কালকে 9:30 বা 9:45-এর দিকে আরেকটা জয়েন করি, হ্যাঁ? একটু ক্লাস নিব না কালকে। ঠিক কালকে আছে। থ্রি ফেজ ঠিক সার্কিট আছে। শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।